তারেক এনাম স্যার হচ্ছে একজন অভিনয়ের গুরু, মানে শিক্ষক, একটা অভিনয়ের ইন্ডাস্ট্রি। আমি তার সাথে কাজ করার সুযোগ পেয়েছি। আমি অনেক বেশি লাকি এবং আমার ড্রিম প্রজেক্ট ছিল এটা। এখানে আমি যে কোয়ার্টিস্টটাকে হচ্ছে চেয়েছি তাকেই পেয়েছি। এই জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ আমার প্রান্তিক টিমের যে ওনার আর্থিক ভাইয়া, ওনার প্রতি। তারেক এনাম স্যারের সাথে কাজ করার অভিজ্ঞতা ওয়ান্ডারফুল। এমন অমায়িক একজন মানুষ, আসলে যত সিনিয়র মানুষদের সাথে কাজ করা যায় তত বোঝা যায় যে ওনারা অভিনয়টাকে আসলে কিভাবে দেখেন। ওনাদের কাছে অভিনয়টা ধ্যান জ্ঞান এরকম একটা জায়গা। আমি নতুন একটা শিল্পী, খুবই জুনিয়র একজন আর্টিস্ট। আমার সাথে যখন উনি কাজ করেছেন, আমি সেটে যাওয়ার আগে ভাবছিলাম যে আসলে কিভাবে কাজ করব, স্ক্রিন শেয়ার করব ফার্স্ট টাইম, আমার নার্ভাসনেস কাজ করবে কিনা, আমার অ্যাক্টিংয়ে ভাটা পড়বে কিনা। বাট উনি আমাকে এত হেল্প করেছেন একদম ফার্স্ট সিন থেকে। আমার কাছে মনে হচ্ছে আমি আমার বাবার সাথেই অ্যাক্টিং করছি। এবং প্রত্যেকটা সিনে যাওয়ার আগে আমরা মেকআপ রুমে রিহার্সেল করতাম। আমি বলতাম, বাবা এটা কিভাবে করব একটু বলেন। উনি বলতো যে এইটা করলে তোমার মনে হয় ভালো হবে, এইটাও করতে পারো। এরপরে আরেকটা অপশন দিতেন, সেটা হচ্ছে তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো। তো এইভাবে উনি আমায় হেল্প করেছেন। আমি ওনাকে থ্যাংক ইউ দিয়ে শেষ করতে পারবো না। আমি শুধু এতটুকুই বলতে চাই যে এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া, যে আমি তারেক এনাম স্যারের মতো গুণী একজন অভিনেতার সাথে কাজ করার সুযোগ পেয়েছি। এবং এই কাজটা দেখলে আপনাদের কাছে আই থিঙ্ক মনে হবে না যে আমরা বাবা মেয়ে না। আমাদের কেমিস্ট্রিটা আমরা নিজেরা ফিল করেছি কাজে। আমি নাটক নিয়েই আছি, নাটক নিয়েই কাজ করছি। আমার রিসেন্টলি একটা নাটকের কাজ শুরু হয়েছে, শেষ হয়েছে। ওটার নামটা যদিও এখনও ফিক্সড হয় নাই, বাট ওইটাও অসাধারণ একটা গল্প। ওইটা হচ্ছে বিয়ের পরে একটা মেয়ের স্ট্রাগেলের জার্নি, বাচ্চা না হলে একটা মেয়ের যে স্ট্রাগেল, সেই স্ট্রাগেল নিয়ে জার্নি। এটাতেও মানুষ কাঁদবে। সো আমি এখন মানুষকে কাঁদানোর গল্প করছি টুকটাক। আমি এই জায়গাটাতে অনেক বেশি ভয় পাই। বাস্তব জীবনে আমি মানুষকে কখনো ইচ্ছাকৃতভাবে আঘাত করি নাই। যদিও বা করি, আমি বুঝি যে আমার কথার দ্বারা কেউ আঘাতপ্রাপ্ত হয়েছে, আমি পরবর্তীতে যে তার কাছে সরি বলতে দ্বিধা বোধ করি না। কিন্তু অভিনয়ের মাধ্যমে যেটা হয়, যেটা আমাদের বাস্তব জীবনের গল্পগুলাই, সেইগুলাই কিন্তু অভিনয়ের মাধ্যমে আমরা ফুটিয়ে তুলি। আমাদের পৃথিবীতে একটা রঙ্গমঞ্চ, এবং এখানে যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকের জীবনে অনেক গল্প লুকিয়ে আছে। এই যে ভাই, আপনি আমাকে কোশ্চেনটা করছেন, আপনি আজকে সকাল থেকে এই পর্যন্ত আপনার জার্নিতে কতগুলা দুঃখের গল্প আছে, এটা আপনি ছাড়া আমরা কেউ জানি না। সো এইটাই হচ্ছে কথা, যে প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখের গল্প এত বেশি। এই গল্পগুলোকেই আমরা যখন প্রেজেন্ট করি অভিনয়ের মাধ্যমে, তখন মানুষ আমাদের সাথে কানেক্ট করতে পারে। আর মানুষকে কাঁদানো অভিনয়ের মাধ্যমে এত সহজ না আমি মনে করি। সো কিছু গল্প আছে যেগুলো বাস্তব, সেইগুলো মানুষ রিলেট করলে তখনই কাঁদতে পারে।